আমি যেভাবে আমার মেয়ের সাথে চিটিং করি সেটা হচ্ছে যে ওকে আমি চিকেন বলটা বানাই দিই, তবে তার সাথে আমি হচ্ছে বাঁধাকপি এবং গাজরটা অ্যাড করি। কিভাবে আমি এই কাজটা করে থাকি সেটা দেখাচ্ছি। আর হচ্ছে এখানে ঘরে তৈরি সসটা দিই, মানে আমি চাচ্ছিলাম যে ও একটু সবজি খাক। আমাদের শরীরে চিকেনটা যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন সবজি। তো সেই জন্য বাচ্চারা যেহেতু ভেজিটেবল খেতে একটু অনীহা প্রকাশ করে, সো হয়তোবা চিকেন বলটা পারফেক্ট স্বাদটা পাবে না, কিন্তু বাচ্চাদের টেস্ট বাড যদি একবার তৈরি হয়ে যায় তখন ওটা চেঞ্জ করতে একটু সমস্যা হয়। তাই ছোটোবেলায় আমরা একটু চালাকি না করলে হয় না এই আধুনিক যুগের বাচ্চাদের সাথে। সো এগুলোকে এখন কেটে কুচি করে নিলাম। এখানে হচ্ছে যে লবণ, জিরা আর হচ্ছে গরম মশলাটা দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মাংসের টুকরোগুলো এবং কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে রেখে দিব। আর দিচ্ছি পানি হালকা। পানিটা চাইলে স্কিপ করা যায়, যদি ব্লেন্ডারের জারটা ভালো হয় তাহলে পানি না দিলেও হয়ে থাকে। আর হচ্ছে সবজি থেকে একটু পানি বের হয়, সেই জন্য পানিটা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস। আমার মনে হচ্ছে আমি পানিটা স্কিপ করলে আমার একটু ভালো হতো। যাই হোক, আপনারা যখন করবেন পানিটা একটু অ্যাভয়েড করবেন। দেন এখানে একটু গাজর, মাংস এবং বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, তাহলে এটার পরিমাণটা একটু সুন্দর হয়। এভাবে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেল। এখন হচ্ছে আরও বাকি যেগুলো আছে সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি হচ্ছে একটু পাউরুটিকেও ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে টালা লাগে না, এমনিতে ব্লেন্ডারের জারটা আমার অনেক ভালো, সেই জন্য এটা অটোমেটিক্যালি গুঁড়ি হয়ে যাচ্ছে। এটাকে আরেকটা বড় পাত্রে ঢেলে এখানের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চাইলে গোলমরিচের গুঁড়ো একটু দেওয়া যায়, তাহলে সুন্দর একটা স্মেল আসে। আর বাচ্চাদের তো আস্তে আস্তে ঝালও খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। আর এটা এত বেশি মিহি হয়ে গেছে যে এখানে বোঝা যাচ্ছে না এখানে আলাদা কোনো সবজি আছে কি না। যদি বাচ্চা নিয়মিত বাইরের চিকেন বল খেতে অভ্যস্ত হয় তাহলে হয়তোবা বাচ্চা একটু বুঝতে পারে, আদারওয়াইজ বুঝতে পারবে না। হাত দিয়ে অথবা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ অনেক সময় আর বেশি পানি পানি থাকলে একটু পাউরুটির গুঁড়োটা অর্থাৎ ব্রেড ক্রাম্বটা একটু বাড়িয়ে দিতে পারেন। এভাবে হাত দিয়ে হাতের মধ্যে একটু তেলটা মেখে নিয়ে দেন আমরা শেপগুলো দিয়ে দিব বল আকৃতির। শেপটা আসলে আমার অতটা ভালো আসে না, অনেকের আরও অনেক সুন্দর শেপ আসে। তাও আমি ট্রাই করছি, আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা ভাবে কিন্তু এভাবে শেপটা দেওয়া যায়, বা হাতে ছোট ছোট বড়ার আকৃতি করেও দিতে পারি। অপরদিকে চুলায় গরম পানি দিয়ে দিব, সেখানে পানিটা যখন গরম হয়ে যাবে এই বলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আবার হচ্ছে চামচের সাহায্যে এভাবে গোল গোল করে বলটা তৈরি করা যায়, যার কাছে যেটা বেশি সুবিধার মনে হবে তিনি সেভাবেই করবেন। যখন বলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন বলগুলো ভেসে উঠবে, আর ভেসে উঠলে এটাকে আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানিতে দিয়ে দিব। দেন এটা শক্ত হয়ে যাবে। আমি হচ্ছে সবগুলো করার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরেও কেমন স্টিম হয়ে গেছে। এরপর হচ্ছে এটাকে হালকা একটু তেলে ভাজা করলে হয়ে যায়, যেহেতু এটা অলরেডি বয়েলড হয়ে গেছে, অনেকটা সিপির চিকেন বলের মতোই। দেন আমি একটু প্যানে একটু অল্প করে তেল নিব, কারণ ডুবো তেলে ভাজা করতে চাচ্ছি না। হালকা করে একটু তেল নিয়ে ওই তেলের উপর ভাজা করে দিচ্ছি, কারণ আপনার বাচ্চাকে যদি একটা পোড়া তেল বারবার ইউজ করেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে ঘরের আর বাইরের খাবারের মধ্যে পার্থক্যটা থাকলোই না। দেখেন এভাবে হয়ে গেছে।